আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের একটা কমন অভিযোগ যে আমাদেরকে সবাই ভুলে যায়। আমাদের ব্যক্তি জীবনে অনেক বন্ধু হারিয়ে ফেলি। অনেক বন্ধু আমাদের খোঁজ খবর নেন। আমরাও অনেক বন্ধুদেরকে হারিয়ে ফেলি। আমরা অনেক বন্ধুদের খোঁজ খবর নেই না। তাদেরকে ভুলে যাই। অনেক সময় এমন অনেক আছে যাদের সাথে খুব সুন্দর সময় আপনি কাটিয়েছেন। কিন্তু এখন আপনাদের মধ্যে হয়তো পারস্পরিক দেখা সাক্ষাৎ নেই। ভুলে যাওয়া যে বিষয় সেটা বিরাজ করছে। আপনার সাথে তার দেখা নেই, তার সাথে আপনার দেখা নেই। তার লাইফস্টাইলে তার সারাদিন ২৪ ঘন্টার রুটিনের কোনো এক সময়ও এক মুহূর্ত আপনার জন্য সে ফিক্সড করে না। যে মানুষের সাথে আপনি হয়তো ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা সারা দিনের যে রুটিন, সেই রুটিনের কয়েক ঘন্টা সময় তাকে নিয়ে হয়তো পরিকল্পনা ছিল। তার সাথে আড্ডা দেওয়া, তার সাথে কথা বলা, তার সাথে কাজ করা। একসময় হয়তো কালের পরিবর্তে সময়ের বিবর্তনে সময়ের পরিক্রমায় আপনার দৈনিক রুটিন এমন যে রুটিনের ১ সেকেন্ডও তার জন্য ফিক্সড না, তার সাথে সম্পৃক্ত না, তার সাথে সংশ্লিষ্ট না। আপনার কোনো কাজে সে আপনার পাশে নেই, অথবা আপনি তার পাশে নেই। এই যে আমাদের একটা সিনারি, ভুলে যাওয়া সিনারি, সেটা একটা স্বাভাবিক বিষয়। আমরা অনেক আত্মীয়রাও তো আমাদের থেকে অনেক দূরে। আমরা তাদেরকে ভুলে গেছি, আমরা তাদেরকে ভুলে গেছি, অথবা তারা আমাদেরকে ভুলে গেছে। এই যে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি পৃথিবীতে, সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। সেটা অনেক সময় সময়ের তাগিদে, সেটা অনেক সময় কাজের তাগিদে হয়, সেটা অনেক সময় পরিস্থিতির কারণে হয়, এবং অধিকাংশ সময় সেটা আমাদের মন্দ অসুন্দর মানসিকতার কারণে হয়। এই সবকিছুর প্রেক্ষিতে, এই সবকিছুর ভিড়ে আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, আপনি কি জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো ভুলেন না। আপনি যখন ছোট ছিলেন, আপনার কোনো অবলম্বন ছিল না বেঁচে থাকার, তখনও আল্লাহ একটা ব্যবস্থা করছেন। আপনি যখন মার পেটে ছিলেন, তখন কিভাবে বাঁচবেন, কি খাবেন, আল্লাহই তো ব্যবস্থা করে দিয়েছেন। পৃথিবীতে আসার পরে আপনার জন্য একজন মহিলা, যাকে আপনি মা ডাকেন, তাকে আপনার জন্য রিজার্ভ করে দিয়েছেন তিনি। আপনার দুঃখ কষ্ট সবকিছু তিনি গুছিয়ে দিতেন। আপনি যখন কিছুটা বড় হয়েছেন, আপনার যখন মানুষের প্রয়োজন আশপাশে, তিনি মানুষের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বন্ধুর ব্যবস্থা করে দিয়েছেন। তিনি কাজে সাহায্যকারীর ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আপনাকে ভুলে যাননি। আমরা দুনিয়ার অনেক সম্পর্ককে অনুভব করতে পারি, কিন্তু আল্লাহ যে আমাদেরকে ভুলে যান না, সেই সম্পর্কটা আমরা অনেক সময় অনুভব করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের সাথে বর্ণনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অন্যান্য সম্পর্ক যেরকম ভাবে আমরা অনুভব করতে পারি যে এই বন্ধুটা আমার পাশে আছে, এই আত্মীয় আমার পাশে পাশে আছে, এই ভাই আমার পাশে আছে, আমার বাবা আমার পাশে আছে, আমার মা আমার পাশে আছে। এই সবগুলোর পিছনে আসলে কার হাত? এই সবগুলোর অবলম্বনে মূলত কে আপনার সাথে আছেন? আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ কখনোই আমাদেরকে ভুলে যান না। আমাদের যখন সুখের সময় হয়, তখন নিরাপত্তাকে দেন, আল্লাহ পাকেই তো দেন। যখন আমরা অনিরাপদ কোনো পরিবেশে আবদ্ধ হয়ে যাই, বিপদে নিপতিত হই, সেই বিপদ থেকে কে আমাদেরকে উদ্ধার করেন? আল্লাহ পাক রব্বুল আলামিনই তো আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেন। কিন্তু সেই সম্পর্কটা, এই যে আল্লাহ আমাদেরকে ভুলেন না, সবসময় তিনি আমাদের সাথে আছেন, এটাকে আমরা অনুভব করতে পারি না, এটাকে রিয়ালাইজ করতে পারি না। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই মেসেজটুকু দিতে চাচ্ছি যে আমরা অন্য সম্পর্কগুলোকে যেরকম ভাবে অনুভব করতে পারি যে হ্যাঁ, তিনি আমার উপকার করেছেন, তিনি আমার বিপদে সাথে ছিলেন, তিনি আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, তাকে যেরকম ভাবে আমরা ক্রেডিট দিচ্ছি, তাকে যেরকম ভাবে অনুভব করতে পারছি নিজের লাইফের সাথে, নিজের উন্নতির সাথে, তাকে যেরকম ভাবে আমরা কানেক্ট করতে পারছি, কিন্তু আল্লাহ যে আমার সাথে আছেন, আল্লাহ যে আমাদেরকে সব সময় হেল্প করেন, এই সম্পর্কটাকে আমরা রিয়েলাইজ করতে পারি না। আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা বিষয়ে এই জিনিসটা, এই এহসাস, এই অনুভূতিটা লালন করতে হবে এবং অনুভব করতে হবে যে আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদেরকে ভুলে যান নাই।
তিনি ভুলে অতীতেও যান নাই, বর্তমানেও আমাকে বলছেন না, ভবিষ্যতেও তিনি আমাকে বলবেন না। এই অনুভূতিটুকু যদি আপনি রাখেন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি রহমকে আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ পাকের দয়ার যে অনুগ্রহ আপনার প্রতি, সেটা আরো বৃদ্ধি পাবে। সুতরাং আপনারা সবাই এই বিষয়টা খুব সিরিয়াসলি ভাবে আজকের পর থেকে অনুভব করার চেষ্টা করুন যে আল্লাহ আপনাকে ভুলে যান না, আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ কখনোই আপনাকে ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।